একটা দিন, মাত্র একটা দিন আমি ওয়াইটিতে ছিলাম না। কালকের দিনটা আমি ভিডিও দিতে পারিনি। ব্যাস শুরু হয়ে গেছে এর মধ্যেই তোলপাড় যাকে বলে। একদম ইধার সে উধার হো গেয়া সব কুছ। না, এটা মজা ছিল অবশ্যই, জোকস অ্যাপার্ট। কারণটা কিছুই না, তোমরা সবাই জানো যে গতকাল ছিল 28শে নভেম্বর এবং 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 যেদিক থেকে যতই লুকোনোর চেষ্টা হোক আর প্রকাশ করে দেওয়ার চেষ্টা হোক, দিনটা 28শে নভেম্বর ছিল এবং কি ছিল, কিছুই না। আমরা যেদিন ডানা এসেছিল, মানে আমাদের সেই যে সাইক্লোন আর কি, ঘূর্ণিঝড়, সেই দিন যে ডেটটা ছিল সেটাই বোধহয় চেঞ্জ হয়ে সেই বাচ্চার সঙ্গে দেখা করা বলে যেটাকে প্রচার করা হচ্ছে এবং বর্তমানে যেটাকে কাস্টোডি ফাইল করা হয়েছে বলে হালকা করে ছুঁয়ে দিয়ে চলে যাওয়া হলো, যেন কাস্টোডি ফাইলের এটা কেস করা হয়েছে এরকম, মানে আরও একটা কেস আছে কাস্টোডি ফাইলের বলে এটা করা হলো। সবটাই পারপাসলি, অতি অবশ্যই। তো অনেক খুব চালাকি করা হচ্ছে। তো যাই হোক, ডেটটা কিসের ছিল এটা খুব বড় কথা। ডেটটা কিছুরই ছিল না, বাচ্চার সঙ্গে একটা ভিজিটিং রাইটস চাওয়া হয়েছিল বাচ্চাকে দেখার জন্য। ফুটো ঝালাই করা গামলি একটা ডেট চেয়েছিল এতদিনে, 1.5 বছর পর মনে পড়েছে, মাতৃত্ব জেগে উঠেছে। না, কারুর কিছু জেগে ওঠেনি, সবটাই প্রিটেন্ড করা হচ্ছে এবং চোখে জল আনার চেষ্টা করা হচ্ছে। সেটা কেন, কিসের জন্য, সেটা কি সত্যি মাতৃত্ব জেগে উঠেছে, সবটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করার ইচ্ছে রাখলাম। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি। কথা হচ্ছে যে এই যে গতকাল অনেক ঝড় উঠলো, চ্যানেলে চ্যানেলে প্রচুর আলোচনা, লাইভ হচ্ছে, এই চ্যানেলে লাফালাফি, যে চ্যানেলে লাফালাফি হয়, একটা দোকানের মধ্যে লাফালাফিটা হয়, তো সেখান থেকে অনেক কিছু বলা হচ্ছে, বিরিয়ানি পার্টি হবে। এরকম পার্টির কথা আমরা আগেও শুনেছিলাম না? হয়েছিল পার্টিটা? না, পার্টিটা করা যায়নি, তাই না রে? আহারে আহারে, কি দুঃখ। তো যাই হোক, যেটা বলছিলাম যে এবার নাকি বিরিয়ানির পার্টি হবে। না না, আমরা বিরিয়ানির পার্টি করি না। কারুর যদি সত্যিই মনে দুঃখ হয় তাহলে আমাদের মনে এইসব পার্টি টাটির প্রসঙ্গ আসেই না। আসলে আমাদের মনে না এই পার্টি করার ভাবনা আসে না। কেন বলো তো? এক তো আমি কোনো দলে নেই, সেটা হচ্ছে 1 নম্বর, আমি কার সঙ্গে পার্টি করব। আর পার্টি করার এই ধরনের প্রসঙ্গে ইচ্ছা না করে না, কারণ একটা বাচ্চার সাপোর্টে রয়েছি, যে বাচ্চাটার লাইফটা যেন সুস্থ একটা লাইফ হয়। তার তো কোনো দোষ নেই, সে তো কারোর সঙ্গে পরকীয়াও করেনি, সে নিজের ইচ্ছায় এই পৃথিবীতেও আসেনি। ঠিক এটাই কারণ যে এই বাচ্চাটা যেন একটা সুস্থ পরিবেশে বড় হয়, এটা চাইবো। এখন রে রে করে অনেকেই ছুটে আসবে যে হ্যাঁ, বাচ্চার বাবা যেরকম অশিক্ষিত, তাকে যেরকম পরিবেশ দিচ্ছে, তার বাচ্চার বাবার নামে যে সমস্ত বদনাম শোনা যাচ্ছে, তাতে ওই পরিবেশে সে শিক্ষিত হবে, সে ভালো একটা বাচ্চা হবে না। সে কীরকম তার চারিত্রিক গঠন হচ্ছে সেটা আমরা অনেকটাই দেখতে পাই, অনেক কিছুই দেখতে পাই আমরা, সেগুলো অস্বীকার করার কোনো উপায় নেই যে সেগুলো যথেষ্ট কনস্ট্রাকটিভ এবং পজিটিভ। যার বাবা কিনা বেশি শিক্ষিত নয়, গ্রামের ছেলে, চাষির ঘর, তারা নিজেদের সাধ্যাতিরিক্ত এই বাচ্চার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, খুব চেষ্টা করছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর আশা করি ভবিষ্যতে পাবলিকের চাপে হলেও আরও বেশি করে চেষ্টা করবে। হয়তো ওর মাথায় অত বুদ্ধি আসতো না যে বাচ্চাকে আরও ভালো করে কি করে মানুষ করা যায়, কিন্তু সেই বুদ্ধিও এসে যাবে, কারণ আমরা তো রেগুলার পাবলিক, আমি বলতে আমি নই, পাবলিক রেগুলার ওকে, ওর যে দর্শকরা তারা কিন্তু সৎ বুদ্ধি দিয়ে থাকেন, এটা ওর খুব কাজে আসে। যেটা আমি বলছি না, ও গতকাল নিজের লাইভেই বলেছে, ও কৃতজ্ঞতা প্রকাশও করেছে। হ্যাঁ, আমাদের যে পিসি, বাচ্চার পিসিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কারণ আমরা ধৈর্য না হারিয়ে সঙ্গে রয়েছি আগাগোড়া এবং থাকবো, সেই অঙ্গীকারও করেছি। তবে কি আমরা বিরিয়ানির পার্টি করি না। না, আমাদের এটা ভালোও লাগে না যে কোনো মা তার বাচ্চার সাথে দেখা করতে পারছে না, তার জন্য আমরা খুশিতে নাচানাচি করব, সেটা নয়। আমরা খুশি এই জন্য যে বাচ্চাটা সুস্থ পরিবেশেই থাকছে, তাকে কোনো নোংরা জায়গায় যেতে হচ্ছে না। নোংরা আমরা বানিয়ে বলছি না, অনেক ভিডিওতেই আমরা দেখে নিয়েছি যে সেই মা, সোকল্ড মা ঠিক কী ভাষায় কথাবার্তা বলে, হুস 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 হুস, তারপরে কি আরও একটা আছে, কি জানি, গুঁতো ওরে গুঁতো, এরকম ধরনের অদ্ভুত ধরনের ভাষার প্রয়োগ। এবং বাচ্চা কিন্তু মাকে ফলো করবে, সে যদি মায়ের কাছে থাকে সে কিন্তু এগুলো ফলো করবে, অতি অবশ্যই ওই ভাষাটাই সে অ্যাডপ্ট করবে। আর এখানে আমরা কি দেখছি, বাচ্চা একটা মজা মস্তির পরিবেশ, যেখানে বাবা বাচ্চার পিছনে লাগছে, তুমি আমার বাবা আমি তোমার বাবা, এগুলো তো রয়েছে, প্লাস পিছনে লাগা মাছটা কার বড় ছোট, যেগুলো আমার খুব হাসি পায় এবং মনে পড়ে যায়। ডিম নিয়ে আমরা করতাম বোনেরা, যে ডিমটাই আমাকে দেওয়া হোক, মানে বোনের পাতে যে ডিমটা আছে প্রথমে সেটাকে বড় মনে হতো। এটা তোমাদের আমি জানি অনেকেই আমার সঙ্গে একমত হবে, এই জিনিসটা কিন্তু আমাদের ছোটোবেলায় হয়েছে, যে ডিমটা বোন বা দিদির পাতে সেটা বড় মনে হয়। এবার মা বলছে ঠিক আছে এক্সচেঞ্জ হোক, তাহলে তোরটা তো ছোটো, তাহলে ছোটোটা ওকে দিয়ে দিই, নিয়ে ওরটা তুই নিয়ে নে,
দেওয়া হলো, যেই মুহূর্তে ওই ডিমটা আমার পাতে এলো, আমার মনে হচ্ছে এবার ওই ডিমটা ছোট হয়ে গেল, আবার বোনের পাতেরটাকে বড় দেখাচ্ছে, মানে যেটা আমার নিজের পাতে আগে ছোট লেগেছিল। ঠিক এই জিনিসটাই বাবা ছেলের যেন মজাটা দেখতে পেলাম, ভীষণ মজা লাগছিল আমার। ছেলে যতবারই ওর পাতে দুটো মাছই বড়, দুটোই বড় পিসের মাছ, যতবার বড় পিসটা নিজের পাতে নিচ্ছে, বাবারটাকে বড় মনে হচ্ছে, ও চেঞ্জ করছে, মানে ভাঙা অর্ধেক খাওয়া হয়ে গেছে, চেঞ্জ করছে। আর ওর বাবা ওর সঙ্গে মজা করে, মা না না তুমি নিও না, কারণ বাচ্চাদের যত বলা যায় নিও না তত বেশি করে করবে। আর ও ঠিক সেটাই, এবং ও না বুঝেছে, বাচ্চাটা না, এই যে কৃষু, ও কিন্তু মজাগুলো বোঝে, ও কিন্তু মজা হিসেবেই করে, এমন না যে ও বুঝছে না, ও সত্যি ভাবছে এটা বড় কি ওটা ছোট, তাও না, ও কিন্তু মজাটাকে মজা হিসেবে নিতে শিখেছে। এই যে ওর একটা প্রচণ্ড একটা উইটি একটা ভাব আসছে এইটুকু বয়সে, এবং যে ইন্টেলিজেন্ট কথাবার্তা, এগুলো তো ওইখান থেকেই প্রাপ্ত, তাই না? এটার পিছনে তো আমাদের কারুর অবদান নেই, এবং অতি অবশ্যই সেই সোকল্ড মাদারের অবদান একেবারেই নেই, কারণ ওর তখন বোধবুদ্ধি একেবারেই হয়নি প্রায়, যখন সে ছেড়ে চলে গিয়েছিল বাচ্চাটিকে। এবং ছেড়ে চলে যাওয়ার পরে শত অসুখ বিসুখ কিছুতেই কিন্তু বাচ্চাকে তার মনে পড়েনি। আমরা সকলে দর্শকরা অনেক চেষ্টা করে, অনেক খুঁচিয়েও সেই মায়ের মুখ থেকে বাচ্চার নাম বের করা যায়নি 8-9 মাসের আগে, এবং তারপরেও যখন বেরিয়েছে একেবারে ইমোশনলেস। কে বলবে যে কোনো ইমোশন কাজ করে ওই বাচ্চার প্রতি? আজও কাজ করেনি না বন্ধুরা, আজকেও কাজ করেনি। আজকে যেটা হয়েছে, তার ইগো হার্ট হয়েছে, তার আঁতে ঘা লেগেছে, তার রাগ হয়েছে। কালকে সে বাচ্চাকে দেখতে পায়নি, দেখার জন্য তার খুব যে তাড়া আছে তা না, প্রমাণ করে দিচ্ছি কি করে বুঝলাম। না না, সে যে অখুশি, সে যে খুব আনহ্যাপি, সে যে কান্নাকাটি করছে, একেবারেই না, সে ভীষণ খুশি আছে। না, তার ভিডিওতে তোমরা সেটা দেখতে পাওনি, কিন্তু তার পরিবারের কারোর ভিডিওতে অতি অবশ্যই তাকে ফুচকা খেতে দেখা গিয়েছে আনন্দ করে, তাকে কেনাকাটা করতে যেতে দেখা গিয়েছে, এবং সর্বোপরি তার দিদা যে কি ভীষণ খুশি। না, দিদার খুশির তো কারণটা সবাই বুঝতেই পারছে, এটা তো খুশি হওয়ারই কথা। ভাই 30-40 হাজার টাকা তো কম না, কারণ বাচ্চা যদি কাছে এসে যায় বা বাচ্চার সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়, তখন এই বাচ্চার বাহানায় খরচ কমে যাবে, বাপের বাড়িতে টাকা দেওয়া কমে যাবে, কারণ আমার বাচ্চার জন্য এই কিনতে হবে, আমার বাচ্চার জন্য এই খরচা। আর মায়ের সঙ্গে একবার বাচ্চা দেখা হলে কাস্টডি ফাইলও হয়তো করবে, এবং বাচ্চাকে পটিয়ে নিতে পারলে সেই জন্যই হয়তো কাস্টডি ফাইল আরও করছে না, আদৌ তাতে কিছু লাভ হবে কি না সে জানে না। বাচ্চাকে যদি পটিয়ে আগে নেওয়া যায়, তার সাথে দেখা করে, তারপরে বুঝে শুনে কাস্টডি ফাইল করা যেতে পারে, যদি সত্যিকারের সদিচ্ছা থাকে কাছে নিয়ে রাখার। মানে বাচ্চাকে ভালোবাসার, এটা না এখনও বলতে পারছি না যে সেই বাচ্চাকে খুব ভালোবাসতে চায়। কেন বলো তো? যে মা ঘরে কাজ দেখাচ্ছে, ফ্ল্যাট দেখাচ্ছে, ফ্ল্যাট নিয়েছে কেন সেটাই কেউ এখনও বলতে পারেনি, যাই হোক, ধরে নিচ্ছি বাচ্চাকে নিয়ে গিয়ে রাখবে সেই আশাতেই ফ্ল্যাট নিয়েছে, ধরে নিলাম। এবার সঙ্গে একা না দোকা আছে, এগুলো দেখো আমরা সবাই বুঝে গেছি, অনেক প্রমাণও দিয়ে দিয়েছি, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে যে সেই যে গুনগুন করে গান গাইতে গাইতে রান্না করছে, উহু উহু হু, কাপড় গুছাচ্ছে, আহা আহা আ, কাপড় মেলছে। হ্যাঁ, কাপড় মেলার কথায় মনে পড়ে গেল, ফ্ল্যাটের দরজায় তালা দিচ্ছে না, চলে যাচ্ছে ছাতে কাপড় মেলতে, আবার যখন ঢুকছে সে তালা খুলে ঢুকছে, তাও দেখাচ্ছে না, ঘরটা কি খোলা রেখে গেছে বলি, এটা কি আকবরের আমল? যাই হোক, এরকম অনেক টুকরো টাকরা প্রমাণ নিজের ভিডিওতেই দিয়ে রাখছে। ভাই ভিডিও টু ভিডিও হচ্ছে কিন্তু বেশিটাই। তো কথা না, ভিডিওর বাইরে এমনভাবে কিছু বলবো না, ক্যারেক্টার অ্যানালিসিস করতে গেলে কিছু কথা তো বলতে হবে, যদিও সেটাও কিন্তু ভিডিও থেকেই উপলব্ধ। কথা হচ্ছিল যে দিদিমার ভীষণ খুশি, দিদিমা তো সেই আনন্দে বাজার করতেই চলে গিয়েছে, এবং সঙ্গে মাম্মিও গিয়েছে। ফুচকা খাওয়া হচ্ছে, ভাই মেয়ের মন খারাপ, একটু ফুচকা খাওয়াতে হবে। না, মন খারাপটা আমি বললাম, মন খারাপটা দিদা বলেনি, কিন্তু বলেনি। মামা দিদা সব ভীষণ খুশি, মানে ওদিকে বিরিয়ানির পার্টি হচ্ছে আর এদিকে ফুচকা পার্টি হচ্ছে। হ্যাঁ, যা দেখছি তাই বলছি, দিদার ভিডিওতে দেখছি, দিদিমার ভিডিওতে সবাই মিলে ফুচকা পার্টি করছে, খাচ্ছে, এবং ঘরের মধ্যেও কী আনন্দ। হ্যাঁ, বৌদি হয়তো কোলেই উঠে গেছে, ওই যে টুনটুনা সেই দিদিটার, সেই মেয়েটার কোলে উঠে গেছে। হ্যাঁ, কি খুশি, এবং সঙ্গে কিন্তু ফুটো গামলার হাসি হাসি মুখ, খ্যাকা খ্যাকা হাসি, সেই গলার আওয়াজে, ওই যে হুস হাস যেরকম গলার আওয়াজ, হ্যাঁ সেই ছ্যাঁচা ছ্যাঁচা ছ্যাবলা গলার আওয়াজে হাসি, ওটাই কিন্তু ওর আসল ক্যারেক্টার। মনে রাখতে হবে, মাঝে মাঝে রুমালির মতন গলা করে চাল ঢালছি ডাল ঢালছি হুঁ হুঁ করে গান করতে করতে কাপড় ভেজাচ্ছি, ঘর মুচ্ছি, ওগুলো আসল না, ওটা হচ্ছে ফলস ক্যারেক্টার। আসল ক্যারেক্টার কিন্তু হুস হুস ওই 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 ওইটা 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 হচ্ছে আসল ক্যারেক্টার। হ্যাঁ, তো সেই আসল ক্যারেক্টারের কথাতেই বলি যে দুঃখ, মায়ের মনে কি দুঃখ হয়েছে? মায়ের মনে দুঃখ হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু যে মা মানে বাই ক্যারেক্টার অস্বাভাবিক, হ্যাঁ ক্যারেক্টারটাই তো অস্বাভাবিক, মানে নর্মাল মানুষকে কি বলা যাবে?
নর্মালি সে ফ্ল্যাট নিচ্ছে, সেখানে থাকছে, তার মা তাকে খাবার বানিয়ে দিয়ে আসছে, মানে খাবার পাঠিয়ে দিচ্ছে, রান্না করা খাবার, শাক বেছে কুটে মাছ বেছে ধুয়ে পাঠিয়ে দিচ্ছে, তারপরেও সে বিরক্ত হচ্ছে তাকে মাছটা ভাজতে হবে বলে বা কষ্ট করে খেতে হবে বলে, তার মাছ খেতে ইচ্ছা করে না। তাহলে প্রশ্ন, মা মাছ পাঠাচ্ছে কেন? বেড়াল জামাইটা যে মাছ খেতে ভালোবাসে, তোমরা জানো না বেড়াল মাছ খেতে ভালোবাসে? তাহলে এরকম প্রশ্ন তোমরা করো কি করে? বিড়াল জামাই মাছ খেতে ভালোবাসি তাই গোটা গোটা তেলাপিয়া, কারণ মেয়ের কিন্তু এসব ছোটো কাঁটাওয়ালা মাছ অত পছন্দ না, মেয়ের জন্য হাফ, আর জামাই বেড়াল জামাইয়ের জন্য। বেড়াল জামাই জীবজন্তু নিয়ে সে যে থাকে সেটা তো সেই বলেছে, এটা কিন্তু আমি বলছি না। হ্যাঁ, এই যে তেলাপোকা, আরশোলা নাদি, তারপরে তোমার ওই কী জানি এটা লিকিটিকি নাকি শুনলাম, টিকটিকিটা নাকি লিকিটিকি হয়ে গেছে, কী যেন বলেছে, সেটা আবার দর্শকদের পছন্দ হয়েছে। তো যাই হোক, সে এইসব টিকটিকি পিকটিকি এসব নিয়ে থাকে, তো ওই বেড়াল জামাই নিয়েও থাকে নিশ্চয়ই। মাছ তো ওই জন্যই এত এসছে, কারণ মেয়ে তো মাছ খেতে ভালোবাসে না, মা কেন মাছ পাঠালো? আচ্ছা, মা এগুলো করে হিন্ট দিচ্ছে না তো যে মেয়ে কিন্তু একলা নয়, মেয়ে আসলে দোকলা? কারণ আমার মনে হচ্ছে এই দিদিমা এ চাইছেই না যে নাতি আসুক, কারণ দিদিমার মুখে কি হাসি, কোর্ট থেকে বেরোচ্ছে সংবাদ যে নাতিকে দেখা হলো না, নাতি আসেইনি, এটা নিয়ে পরে বলছি। এই যে নাতি আর তার বাবা আসেনি, না অন্য একজন যেন আসেনি, সেটাই তো শুনলাম। এটা আবার ওইদিকে যে দালালগুলো, মানে এতই 2 নম্বর 4 নম্বরই দালাল, মানে পয়সার দিকে মনোযোগ বেশি থাকলে যা হয়, কাজের দিকে মনোযোগ কম, তারা জানেই না রিজনটা যে কেন বাচ্চাটা আর তার বাবা আসেনি, যে ব্যাপারটা আসলে কি। হ্যাঁ, যে ডেফিনেটলি হয়তো ভেতর থেকে খবর তারা পেয়ে গেছিলো, সেজন্যই তারা আসেনি, কিন্তু আসল কারণ তো বিচারকই আসেননি। বিচারপতি যদি না আসেন তাহলে হিয়ারিংটা হবে কার সামনে, কি করে হবে? এসডিও অফিসে হয়, হতেই পারে, কিন্তু এসডিওই যদি না আসেন তাহলে তো হবে না। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে, তার ফলেই অন্য একটা ডেট আসবে। এবার তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তো ঠিক আছে, কোনো একটা তারিখে নিশ্চয়ই দেখা হবে, দেখাই যাক। সেটা তো একটা চ্যালেঞ্জ, বাচ্চা মাকে দেখলে ঝাঁপিয়ে আসে না কে তুমি বলে দূরে সরে যায়, সেটা তো দেখাই যাবে। না না, আমি কোনো অ্যাজিউম করছি না যে এটাই হবে কি ওটাই হবে। হ্যাঁ, কোলে ঝাঁপিয়ে পড়তেই পারে, তবে তার জন্য যে ফিল্ড সেটা তো তৈরি করা হয়নি, যেমন বাচ্চার সাথে যোগাযোগ রাখা, যেমন বাচ্চাকে ফোন করা, তারপরে অসুখ করলে বাবু তুই কেমন আছিস, ওষুধ খেয়েছিস, এগুলো বলা, তুমি কি স্কুলে যাচ্ছ সোনা, তোমার সঙ্গে আমি দেখা করব, এগুলো বলা, এই চেষ্টাগুলোই তো করা হয়নি। প্রশ্ন যে এই চেষ্টাগুলো কেন করা হয়নি বলো তো বন্ধুরা, কেন করা হয়নি? কেন 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 করা হয়নি? কারণ ভয়। বাচ্চার সাথে দেখা করলে মানে সেই সময়টায় ভয়। বাচ্চার সাথে দেখা করলে বাচ্চা যদি কিছু প্রশ্ন করে, তাই না, না সে ভয় না, বাচ্চা তখন আরও ছোট ছিল, বাচ্চা কিছুই প্রশ্ন করতো না, বরং বাচ্চা তখন ঝাঁপিয়ে আসতো কোলে। কেন বলো তো, এটা কোন সময়ের কথা বলছি, কেন মাল রিকভারি মনে নেই? ঠিক 3 মাস, বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঠিক 3 মাস পরে মাল রিকভারি করতে যাওয়া হয়েছিল। তখন প্রশাসনের মানুষ জিজ্ঞেস করছে, আপনি বাচ্চাকে দেখতে চান, দেখবেন না? তখন বলা হচ্ছে না, দেখতে চাই না, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে পরে 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 তখন আইনের দোহাই দেওয়া হচ্ছে, আইনের বারণ আছে, দর্শকদের বোঝানো হচ্ছে। আর আজকে সেই দর্শকদের জন্যই দেখাতে হচ্ছে যে আমি ভীষণ আনহ্যাপি, ছেলে চেয়ে পাগল হয়ে যাচ্ছি, দেখুন না আমাকে দিচ্ছে না ছেলে। এখন নতুন করে রটানো হচ্ছে যে রাতে তিনি বেরিয়ে এসেছিলেন পরকীয়া করে, পরকীয়ার পাখনা উড়িয়ে ডানা মেলে, সেই রাতে তাকে ছেলেকে দেওয়াই হয়নি। অথচ আমরা প্রত্যেকে জানি সব গুছিয়ে আনা হয়েছিল, কিন্তু ছেলের জামা কাপড়ই তো গুছানো হয়নি। তাহলে ছেলেকে আনা হবে এরকম প্ল্যানই তো ছিল না, একবারও কেউ ছেলের নাম নিত না। অথচ সেই একই মাতৃদেবী খুশি হয়ে, এবং সেই একই মাতৃদেবীর পরিবার যাদের সঙ্গে সে এখনও রয়েছে, যে পরিবারে ডাইরেক্ট কোর্ট থেকে তাকে চলে যেতে দেখলাম, তাকে ফ্ল্যাটে ফিরতে দেখলাম না, আমরা বুঝে গেলাম ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এই বাচ্চার জন্য, কোর্টকে দেখানোর জন্য। ইয়েস বন্ধুরা, এই ফ্ল্যাট বারবার নেওয়া হচ্ছে কোর্টকে দেখানোর জন্য যে বাচ্চার মা একলা থাকে, একলা একলা একদম একা, আর 100 বার বলা হচ্ছে আমি একা একা একা। এটা তোমাদের জন্য বলা হচ্ছে না, এটা কোর্টের জন্য বলা হচ্ছে, এভিডেন্স দেখানোর জন্য, আর কিচ্ছু না। যেই তো একলা থাকে, ফ্ল্যাটে থাকে, একলা থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, তো ভাড়ায় থাকে, তো কি হয়েছে, একা থাকে, ইন্ডিপেন্ডেন্ট, অনেক টাকা রোজগার করে, সে সমস্ত প্রমাণ তার কাছে তো রয়েছে। কথা সেটা না, কথা হচ্ছে সেই ফিরে যায় যখন 3 মাস পর অত মাল, সেগুলোর হিসাব মেলানো হলো, আর কি পাইনি হাঁপিয়ে হাঁপিয়ে বলল আমার এই মেরে দিয়েছে, তাই মেরে দিয়েছে, দেয়নি, সব মেরে দিয়েছে, আমি অনেক জামা কাপড় পাইনি, কাঁথা কানি জামা কাপড় প্লাস্টিক বাসন সবের হিসাব হলো, এমনকি কলসি দিয়ে মারাও হলো এক্স জামাইকে, মানে এখনও এক্স হয়নি,
তাও পছন্দ নয় বলে অপছন্দের জামাইকে মারাও হলো, এমনকি তার চোখ ফুলেও গেল এমনকি। কিন্তু এই বাচ্চাটাকে দাবি জানানো হলো না যে ওকে নিয়ে যাব কি ওকে দেখব, তখনও কিন্তু সেই দাবি জানালে অতি অবশ্যই মা এত কোর্ট কাছারি কেস টাকা পয়সা খরচা এত পাপড় বেলতে হতো না। তাহলে তোমরা বলবে যে কেন, তাহলে এখন কেন এত দুঃখ জানাচ্ছে, এত দুঃখ করছে, এত বলছে যে আমাকে দেয়নি বাচ্চা, আমি তো আনতে চেয়েছিলাম না। এই প্রথম মিথ্যে কথাটাই তো বিরাট মিথ্যে, যে সে নিতে চেয়েছিল। প্রথম কথাই হচ্ছে সে বাচ্চা নিয়ে যেতে চায়নি, সে বাচ্চা নিতেই চায়নি, এটাই এক এবং অদ্বিতীয় সত্য কথা। বাচ্চা নিতে চায়নি। তাহলে তোমরা আবার জিজ্ঞেস করবে ঘুরিয়ে যে তাহলে এখন কেন বাচ্চা বাচ্চা করছে। এখন বাচ্চা বাচ্চা করছে তার কারণ সে তখন জানতোই না সে অনেক টাকা রোজগার করতে পারবে, তার প্ল্যানিং পুরো আলাদা ছিল। তখন সে একটা প্রেম করেছে এবং সে প্রেমিকের সাথে সংসার করবে, তার তখন ওই বাচ্চা কাচ্চা দরকার ছিল না, এবং তার নিজস্ব কোনো টাকা পয়সাও যেহেতু ছিল না, তার তখন সে ইচ্ছাও ছিল না, এবং তার প্রেমের দিকে সে পুরোপুরি মনোযোগী হয়েছিল। এটা সে নিজেও জানে, এটা আমার বলতে হবে না, তোমরাও জানো। পরবর্তীকালে সে প্রচুর টাকা রোজগার করলো এবং এখনও করছে। তখন তার মনে হলো সে আমি যদি এতজনকে প্রতিপালন করতে পারি তাহলে আমার তো একটা সে তৈরি হয়েছে। তখন তাকে ওই শোনা গেছে যাকে সে মানে বয়ফ্রেন্ড বা যাই কিছু হোক, তার পতি, নতুন পতি, তো সে তার কথাই শুনে চলতে হয়েছিল। সে যা বলেছিল বাচ্চা নেওয়া যাবে না, এবং এখন তার আর কোনো সে নেই, সে পুরোপুরি এর উপর ডিপেন্ডেন্ট। সেজন্য এ বলতেই পারে এখন আমি বাচ্চা নেব। দ্বিতীয় কথা, বাচ্চা নিলে তার প্রচুর ভিউজ হবে, যে ভিউজ তার পড়ে গিয়েছে সেটা অনেক বেড়ে যাবে, এবং তার যে উদ্দেশ্য তার এক্সকে ডুবিয়ে দেওয়া, তার চ্যানেল ডুবিয়ে দেওয়া, তার মনে হচ্ছে সেটাও সে করতে পারবে, কারণ সে তো বলে দিয়েছে ডিভোর্স সে দেবে না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো বলে নি। ওর দিকের যারা সোকল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বলেই যাচ্ছে যে এই যে কোর্টে যায়নি ইচ্ছা করে, বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে কোর্টে যায়নি, এই যে গতকাল 28 তারিখ, কথা হচ্ছে বিচারপতি আসেননি, সেটা হয়তো খবর ছিল যে উনি আসবেন না, সেজন্য হয়তো যায়নি, হতে পারে, আমি বলতে পারবো না। সে যায়নি, কেন যায়নি, ইচ্ছা করে যায়নি, বেচু বেচু বেচু, তোকে তো আসতেই হবে, তুই নিজের কবর নিজে খুঁড়লি, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিছু না ভাই, এগুলো কিছু না, এগুলো জাস্ট কন্টেন্ট, বলতে হবে, টাইম পাস, ভিডিও বানাতে হবে তাই বলছে। এদের কাছে সলিড কিছু নেই, আসলে কোনো খবরও নেই, কিছুই নেই। ওরা জানেই না যে বিচারপতি আসেননি বলেই হিয়ারিংটা হয়নি, এবং হয়তো এদের যেতে হতো না, ডেকে পাঠালে অবশ্যই যেত। যদি যাওয়াটা ম্যান্ডেটারি থাকতো তাহলে ওরা অতি অবশ্যই যেত। কোর্ট অবমাননা করবে কোনো কারণেই না, এত খারাপ অবস্থা বাচ্চার বাবার হয়নি যে সে কোর্টকে অবমাননা করবে। সে যথেষ্ট খবর রাখে যে কোর্টকে অবমাননা করলে কি শাস্তি প্রাপ্য হয়, সেজন্য সে সেটা করবে না। সে আইন কানুন মেনেই চলে এবং এখনও মেনেই চলছে। সেই জন্যই তো তার প্রাণে কোনো ভয় নেই। তাকে সামাজিকভাবে বদনাম করার চেষ্টা হয়েছিল, সে ভয় পেয়ে গেছিল, কারণ এটা সবারই হয়, একটা ভদ্রলোকের বাচ্চা হলেই তার হবে, এটা ভদ্রলোকের ছেলে হলেই। কিন্তু যারা অভদ্র, যারা অসভ্য, তাদের সেটা হবে না। তোমরা দেখতেই পাচ্ছ, ছেলে পেলাম না তাতে কি হলো, গিয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে গেল। এতটাই হালকা চরিত্রের, দুঃখের কোনো গভীরতা নেই, আসলে দুঃখটাই নেই। আবার ফিরে যাই সেই জায়গাটায়, যে বাচ্চাকে তো নিতে চায়নি, সেই জন্যই তো সুটকেস গুছিয়েছে, যেটা মিথ্যে কথা বলেছিল দর্শকের কাছে, সেটা পরবর্তীকালে প্রকাশ হয়ে গেছে। সে গয়না নিয়েছে, ডকুমেন্টস নিয়েছে, নিজের কাপড় জামা প্রচুর নিয়েছে, এবং নিজে সেজে গুজে বেরিয়েছে মাঝরাতে বেরোলেও, এবং দর্শকদের মিথ্যে বলেছে যে নাইটি পরে বেরিয়ে যেতে হয়েছে, ছিঁড়ে দিয়েছে নাইটি, অনেক কথা। কিন্তু সে বাচ্চার দিকে ফিরেও তাকায়নি, এবং বাচ্চার জামা কাপড়ও কিন্তু সে নেয়নি, তার মাও কিন্তু ফিরে তাকায়নি। তারা কিন্তু 10-11 জনের একটা দল নিতে গেছিল, এই মেয়েটিকেই শুধু বার করে আনতে গেছিল, নাকি বাচ্চাকে। ওই বাচ্চাকে তারা চেয়েছিল ওই বাড়িতেই রেখে দিতে, কারণ ওই বাড়ির সন্তান ওই বাড়িতেই বড় হবে, কারণ তারা জানতো তাদের মেয়েরই কোনো টান নেই, তাদের মেয়েই চায়নি নিয়ে যেতে বাচ্চাকে, এবং এক্স্যাক্টলি এই কারণেই নিয়ে যায়নি। আর এখন কেন করছে, কারণ বাচ্চাকে যদি কেড়ে নেওয়া যায় তাহলে ওদের জব্দ করা যাবে 1 নম্বর, দ্বিতীয় কথা নিজের ভিউজ টানা যাবে 2 নম্বর, আর তৃতীয় বাচ্চাকে মানুষ করা, সত্যিই তো সেটা কি করে করবে, যার কি না এই বুড়ো বয়সেও 24-25 যদি বয়স হয়, তার মাকে তার রান্নাবান্নাও করে দিয়ে যেতে হয়, বাবাকে দিয়ে পাঠাতে হয়, সে রান্না করতেই চায় না, সে ল্যাদ খেতে চায়, সে যেটুকুন কাজ দেখায় ভিডিওর খাতিরে দেখাতে হয়। সে কোনো কর্মঠ ব্যক্তিই নয়, সে শুধু শুয়ে ঘুমাতে ভালোবাসে আর হাই তুলতে ভালোবাসে, আর প্রমোশন ভিডিও করে টাকা রোজগার করবে, মানে এটাও বাধ্য হয়ে করতে হচ্ছে। প্রাসাচ্ছাদন নালে চলবে কি করে, কেউ তো দায় নেবে না, উল্টে ওকেই অন্যের দায় নিতে হচ্ছে। সেই জন্য তাকে রান্না করে তার মাকে সাপোর্ট দিতে হচ্ছে। তার যখন ইচ্ছা ঘুম থেকে ওঠে, এই যে আবার বাপের বাড়িতে এসে উঠলো, এবার আবার তোমরা দেখতে পাবে যে ভোর 4টেয় শুতে যাই, আমার এডিট করতে করতে দেরি হয়ে যায়। এই এডিটের গল্পটা কিন্তু ফ্ল্যাটে যাওয়ার পর ছিল না, খেয়াল করেছো নিশ্চয়ই? হ্যাঁ,
এরকমই ব্যাপারটা, তার সব পাল্টে যায়। আর ওর যে দর্শকরা, সকল দর্শক, তারাও এগুলো ভুলে থাকে। ও যখন যেটা বলে তারা ওটাই খায়, তাদের মনে কোনো প্রশ্ন আসে না। তারা এমনই অদ্ভুত দর্শক, মানে ওকে বললাম না অদ্ভুত ক্যারেক্টার, তো এদেরও অদ্ভুত দর্শক, ওর দর্শকরাও অদ্ভুত, তাদের মনে প্রশ্ন আসে না যে তুমি যখনই বাপের বাড়ি থাকো তখনই তোমাকে ভোর 4টে অবধি এডিট করতে হয়, অথচ তুমি যখন ফ্ল্যাটে থাকো কই তখন তো করতে হচ্ছে না, তখন তো তুমি সকাল 7টায় উঠে পড়ছো, কী ব্যাপার? এটা একটা মানুষের মানে পক্ষে কিভাবে পসিবল হয়? এটা তো হয় না, আমরা জানি প্রত্যেকেরই একটা ঘুমের প্যাটার্ন থাকে, কিন্তু এটা ওর হয়, এটা ও করে। কারণ ওখানে ওকে দেখাতে হচ্ছিল, বললাম না, এভিডেন্স, যে আমি সকাল 7টায় উঠে পড়ছি, ঘরের কাজ করছি, আমি কত কর্মঠমা। কিন্তু ওই যে সব চোর বা সব যারাই মানে অপরাধ করে, সব অপরাধী একটা চিহ্ন রেখে যায়। মা রান্না করে পাঠাচ্ছে, মা মাছ কেটে ধুয়ে পাঠাচ্ছে, কারণ মাকেও তো কন্টেন্ট করতে হবে, মা কন্টেন্ট হিসেবে করছে। এবং কে বলতে পারে যাতে মেয়ে জিততে না পারে কেসটায়, বাচ্চা যাতে মেয়ের কাছে না আসে কোনোভাবেই, নিজের টাকা পয়সার ফ্লোটা মেয়ের কাছ থেকে বজায় থাকে, সেজন্যই করছে না এগুলো ইচ্ছাকৃতভাবে। যে মেয়ে দেখাচ্ছে আমি দেখো সকাল 7টায় উঠে পড়ছি, মানে কিছুই না, বিচারপতিকে দেখাবে আমার দেখো কত কাজ করি, আমি কত কর্মঠ, নিজে একলা থাকি ফ্ল্যাটে, আমি কত সাহসী, তার মানে কি আমি যথেষ্ট কেপেবল একটা বাচ্চাকে নিয়ে থাকতে, এবং আমি রোজগেরে গিন্নি, আমি রোজগেরে মানুষ, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখাচ্ছে সে। আর তার আমি কাচ্ছি, কাপড় কাচ্ছি, ঘর মুচ্ছি, রান্না করছি, সব করছি, অথচ মা রান্না করে পাঠিয়ে দিয়ে মেয়ের সবে কিছুতে এই সমস্ততে জল ঢেলে দিচ্ছে। কারণ মায়ের তো স্বার্থ আছে, 1 নম্বর কন্টেন্ট হয়ে যাচ্ছে, ওদিকে দেখাচ্ছে নিজের ভিডিওতে রান্না করে, এই যে পাঠাচ্ছি, এই রান্না, শাক কাটা বাছা, এই যে মাছ ধুয়ে এই যে নিয়ে যাচ্ছি। আর ঠিক সেই আগেতে এই মাকে থাকতেই বলেনি, ঠিক আছে, যে কেন এগুলো করে এনেছে। তাহলে ও কি দেখাবে? ওকে তো দেখাতে হবে মায়ের রান্না খাচ্ছে, তাহলে তো আবার সেই ও যে ডিপেন্ড করে অন্যের উপর, ও যে ল্যাথখোর সেটাই প্রমাণ হয়ে যাবে। সেজন্য জবরদস্তি ও আরও 4টি রান্না করে ফেলছে। কিন্তু এতে করে আমরা যা বোঝার বুঝে যাচ্ছি যে এই যে যত কিছু করছে, দেখাচ্ছে, সবটাই হচ্ছে কোর্টের দেখানোর জন্য, এভিডেন্স হিসেবে প্রমাণ রাখার জন্য। এগুলো না তোমাদের দেখানোর জন্য, না ভিউজের জন্য, না আমাদের জন্য করছে, এগুলো সবই করছে কোর্টকে দেখানোর জন্য, যে সে কত পারিবারিক মানুষ, তার বাড়িতে এই যে বাপের বাড়ির লোকজন আসছে, তার বাবা মা তাকে পুরো প্রোটেকশন দিচ্ছে, কিন্তু সে সব কিছু একদম ইন্ডিপেন্ডেন্ট লেডি, সব কিছু করছে। এবং সে যে ঘরের বাইরে বেরোয় না, মানে ছাতেও যায় না ভয়ে, সেটা যাতে না, আবার বারান্দারও সে দেখিয়েছে, বাইরে থেকে না দেখালেও ঘরের ভিতর থেকে বারান্দায় ক্যামেরা রেখে বা কেউ তাকে ক্যামেরা করে দিয়েছে, সে দেখিয়েছে। মানে কি, আমার অকুত ভয়, আমার কোনো ভয় নেই, ও যে যাই বলুক, এসব যেন মানে কোর্ট যেন বিশ্বাস না করে। তার তো মনের মধ্যে ভয় যে ওদিক থেকেও বোধহয় কোর্টকে দেখানো হবে যে সে বাইরে বেরোয় না, দরজা জানলা খোলে না, বলে দেবে শীতকাল সেজন্য খুলি না, ধুলো আসে, মেন রোডের ওপর বাড়ি, এগুলো বলে দেবে। আর সে দেখিয়েছে আমি ছাতে গেলাম, কিন্তু ছাতে যাওয়ার পরে আমরা তো দেখে ফেললাম যে আমরা সেই বাংলাদেশের ছেলের ভিডিওতে যা দেখেছি সেই বাড়িতেই সে থাকে, সে নিজেই প্রুফ দিয়ে দিল। আর এইভাবেই নিজেরই ভিডিওতে, নিজেরই এগেনস্টে নিজে অনেক কিছু এভিডেন্স জড়ো করে দিয়ে গেল, আমাদের আর খাটতে হলো না, আমরা জাস্ট দেখলাম, বলে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো এরকমই বহু কিছু রয়েছে। তাহলে দাঁড়ালো কি ব্যাপারটা, যে 28 তারিখে নিটফল 0 এই কারণেই যে হিয়ারিংই হয়নি। এবার ওর দিকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের যেহেতু করে খেতে হবে, মানে আর্নিং তো করতে হবে, তাহলে ভিডিও বানাতে হবে, তাহলে ভিডিওতে তারা কি বলবে? তারা বলতে হবে যে এটা কিন্তু মানে মিটিং করে ঠিক করেছে, কারণ এটাও আমি বলছি না, এটাও কিন্তু ওদের ঘোড়া বলেছে, যে মিটিং করে ওরা সব কিছু আলোচনা করে, ঠিক করে, জানি না, কনফারেন্স কল হতে পারে, ভিডিও কল হতে পারে, তাতে আলোচনা করে সব কিছু আলোচনা করে, ঠিক করে, তাতেই নিশ্চয়ই ঠিক করেছে যে আমরা বলবো সব বেচুর দোষ, এ বেচুই এটা করেছে। বাবা, বেচুর কি ক্ষমতা না, যে বিচারপতিকে পর্যন্ত কিনে নিয়েছে। ওই জন্যই বোধহয় ফুটো গামলা ওর ভিডিওতে বলছিল টাকা থাকলে কি না করা যায়, টাকা থাকলে দেখো, যাদের টাকা থাকে তারা অনেক কিছু করে নিতে পারে। এটা যে শুনিয়ে বলছে, এটা যে ঠেস দিয়ে বলছে, এবং কাকে বলছে, যে ওর আগের হাজব্যান্ডকে, সেটা কিন্তু বোঝা গেছে। আমি জানি না তোমরা কান করেছো কি না, কিন্তু এটা বলেছে, এবং এটাই এরা প্রমাণ করছে, দালালগুলো, যে পয়সা দিয়ে সব কিছু করছে। ভাই, কোন বিচারপতি বা কোন মানে যে যারা আছেন ক্ষমতায়, তাদের মানে তার ক্ষমতা আছে কারুর যে তাদের কিনে রাখবে? তারা না আসতেই পারেন, তার ছুটি নেওয়ার ক্ষমতা আছে, তার শরীর খারাপ থাকতেই পারে, ডেট ক্যান্সেল হতেই পারে, এটা হচ্ছে আইন আদালত। তাই ডেট একটা ক্যান্সেল হয়েছে, এতে এত লাফের কিছু নেই, আর বিরিয়ানি খাওয়ারও কিছু নেই। না, বিরিয়ানি তোমরা এমনিই খেতে পারো, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। যার যা বোঝার সে কিন্তু সেটা বুঝে ফেলেছে। আশা করি বন্ধুরা তোমাদেরও বোঝাতে পেরেছি যে 28 তারিখে নিটফল আসলে শূন্য, এবং এর পিছনে ওরা যাকে বেচু বলে তার কোনো অবদান নেই। সে যদি ডাক পেত কোর্ট থেকে, তাকে যদি বলা হতো ছেলে নিয়ে এসো, অবশ্যই সে যেত, এবং যদি হিয়ারিং হতো, সেখানে আলোচনা হতো, কথাবার্তা হতো, প্রমাণ যদি করা যেত যে বাচ্চার মানে মায়ের সঙ্গে দেখা হওয়ার কথা উচিত, নিশ্চয়ই দেখা হতো, কেন হবে না? এবং আজকে হোক কাল হোক দেখা নিশ্চয়ই হবে, তারপর কী হবে সেটাই তো আসল কথা।
হতেই পারে বাচ্চা মাকে ভালোবেসে কোলে ঝাঁপিয়ে চলে গেল, বলল আমি বাবার কাছে থাকবো না, তোমার কাছে থাকবো, তারপরেই তো আসল পরীক্ষা শুরু হোক না। আমি ওর বাবাকেও বলবো যদি তাই হয় তোমায় তো ছাড়তেই হবে, ছেড়ে দেবে, আমরা তো বাকিটা দেখতে পাবো, দ্য রেস্ট উইল বি হিস্ট্রি। হ্যাঁ বন্ধুরা, দেখোই না তারপরের অবস্থাটা কী দাঁড়ায়। এতদিন তো অনেক নাচানাচি হলো, দেখাই যাক না তারপরে কি হয়। আরে ভয় পেও না, দেখোই না কি হয়। সব কিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত, ঠিক কি না? চলো এই ভিডিওটা এ পর্যন্ত রাখবো। আশা করছি, জানি না আর ভিডিও করতে পারবো কি না আজকে, যদি না পারি কালকেই পাবে, আর না হলে আজকে আরও হয়তো একটা ভিডিও পেতেও পারো। আসি এখন তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নিজেদের মতামত জানাবে, আর লাইক একটা করে দেবে। চলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবে। আসি তাহলে এখন, টাটা।